কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো আমরাও কিন্তু ভালো আছি। আর আজকে সকালে টিফিন হচ্ছে গোলা রুটি। এই যে সুজি ময়দা চিনি দিয়ে গোলা রুটি বানিয়ে নিয়েছি। আর চা তো হবেই। আর এদিকে হচ্ছে তোমার একটু দুধ ছিল আর অল্প একটু গোবিন্দভোগের চাল অনেকদিন ধরে ছিল, তা সেটা দিয়ে ভাবলাম যে আজকে পায়েস করে নিই। আর দিদির দেখো এদিকে স্নান হয়ে গেছে, কিন্তু এখন বাজে 10টা 8, তার মধ্যে স্নান হয়ে গেছে। তারপরে ভুলে গেছিল যে দাঁত মাজতে হবে, ওই জন্য এখন দাঁত ব্রাশ করছে। আজকে আবার পনির নিয়ে এসছে, তা পনিরের তরকারি হবে, সেই জন্য দেখো দিদি এবার কাটতে বসছে। পনির আসলে দিদি কাটার জন্য ব্যস্ত হয়ে যায়। ছুরিটা পার্লারে কবে নিয়ে গেছি, তারপর আর আনাই হচ্ছে না, ওই জন্যে দাঁড়ো আমি পিস করে দিই। বড় পিসটা আমি করে দিই, তারপরে তুমি ছোটগুলো তুমি করবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে এরকম সাইজ হবে, ঠিক আছে? এই যে দিদি দেখো পনির আনলে দিদি কিন্তু আগে বউনি করে নেয়। এই যে আমার দিকে তাকাও, এইভাবে কাটবে, এই যে একদম সমান সমান হবে। আর এই হবে, এখানটা ধরো গরম আছে কিন্তু। তো পনিরটা কাটা হয়ে গেলে ভেজে এবার রান্না বসাবো। আর আজকে ভেবেছিলাম যে পেঁপে আলু সিদ্ধ দিয়ে আর ডাল সিদ্ধ দিয়ে মানে এখন করে রেখে দোকানে চলে যাব, তো আর হলো না। পনিরটা নিয়ে এসেছি যখন, পেঁপে আলু দিয়েই পনিরটা দিয়ে করে নেবো। কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, এবার পনিরগুলো ভেজে নেবো। আর এদিকে দেখো পেঁপে আলু সিদ্ধ দিয়েছিলাম সকালে, তো দিদি খেয়ে যাবে, সেই জন্যে ওকে স্নান টান করিয়ে একবার খাইয়ে তারপরে পার্লারে নিয়ে যাই আমার সাথে। হয়েছে কাটা দেখি? বাহ, আজকেরগুলো তো আরও বেশি সুন্দর হয়েছে, এক মাপের হয়েছে একদম। দিদিও আমার সঙ্গে থাকতে থাকতে অনেক কাজ শিখে গেছে। এবার একটু সামান্য নুন হলুদ মাখিয়ে নেবো, একটু হালকা, একদম হালকা পরিমাণে নুন হলুদ মাখিয়ে নিলেই হয়ে যায়। এবার পনিরগুলো দিয়ে দেবো। বেশি ভাজবো না, হালকা করে এটি টেপি। তো চা এখন ছেঁকে নেবো। আজকে সকালে টিফিন ওই যে বললাম গোলা রুটি আর চা। দিদি সরে যাও, চা পড়ে যাবে। হ্যাঁ, চা হয়ে গেছে। আর দিদিও এখন বলছে একটু চা খাবে, তো এই চাটাকেই আমাদের 3 জনের হয়ে যাবে, কিন্তু অনেকটাই চা রয়েছে। তো চলো, তুমি গোলা রুটি দিয়ে চা খাবে তো? দিদিও চা খাবে, দিদির কাপে নিয়ে নিলাম একটু। আর এই যে গোলা রুটি, আর এদিকে পনির পুড়ে যাচ্ছে, নাড়া না দিলে মুশকিল হয়ে যেত এক্ষুনি। একসঙ্গে কতগুলো কাজ করবো, ভাজবো, কড়া ভাজা পনির হাওয়াতে উড়ে যায় না। তো চলো, এই যে গোলা রুটি ধরো, আর এই চা নিয়ে যাচ্ছি আমি। এবার কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এগুলো দেখো, এগুলো তো সিদ্ধ দিয়েছিলাম, এখন পিস পিস করে কেটে নিব। পিস পিস করে কেটে নিচ্ছি, কেটে তরকারি করে নেবো। হ্যাঁ, আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ খাওয়ার জন্য মানে এইভাবে দেওয়া হয়েছিল। এখন এত তাড়নার মধ্যে আর মানে হবে না। দিদি আর এখন আমি টিফিন করতে বসেছি। দিদি কি টিফিন খাচ্ছ? পরোটা না, গোলা রুটি। আচ্ছা, তো আমার চা সব সময় ঠান্ডা হয়ে যায়, সব সময় ঠান্ডা হয়ে যায়। যতবার চা খেতে যাই ঠান্ডা হয়ে যায়, কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে যায়, ব্যাস গরম চা খাওয়া হয়ে যায়। আর চা একবার সকালে যদি গরম গরম না খাওয়া হয় না, ভালোও লাগে না। কিন্তু নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে জিরে ধনে আদা লঙ্কা সব বাটা দিয়ে দিলাম। তো এবার একটু আবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। খেতে বসেছিল, এবার ওখান থেকে আস্তে আস্তে গড়াতে গড়াতে কোথায় চলে গেছে। চা আর একটু গোলা রুটি খাওয়া হয়েছে, এখন এবার দিদি পায়েসটা খাচ্ছে। খেয়ে এবার কি করবে দিদি? তুমি পড়তে যাবে। তো তোমরা কি এরকম সকাল সকাল পার্টি? আজকে শিক্ষক দিবস আছে, সেই জন্য কোচিনে দিদিমণির বাড়িতে রাত্রে আবার পার্টি আছে। তো তোমাদের কার কার এরকম পার্টি আছে রাত্রেবেলা, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার দিদিরা খাওয়া দাওয়ার পার্টি আছে আজকে। চলো, ওকে, টাটা। একটা ভিডিও করতে করতে তার মধ্যে 14 বার ফোন আসলে হয়। আর দেখো বন্ধুরা, আজকে আমার কি অবস্থা। আলুগুলো তো সিদ্ধ দিয়েছিলাম খোসা শুদ্ধ, তা সেগুলো ছোলার মতন সময় পাইনি, ওই জন্যে ওইভাবেই পিস পিস করে খুন্তির ডগা দিয়ে কেটে নিয়েছি। আর খাওয়ার সময় এই খোসাগুলো বাদ দিয়ে নিলেই হবে, কেন আমরা হোটেলে অনেক সময় তো আলু চচ্চড়ি, তারপরে সোয়াবিনের তরকারি হোটেলে যেসব বাইরে দেয়,
অনেক সময় খোসা শুধু দেয়, তখন তো আমরা দিব্যি বেশ খেয়ে নিই, সেটা কিন্তু অমৃত লাগে, খুব ভালো লাগে বাইরের খাবারটা। তো আমার তাড়না, এত তাড়নার মধ্যে রয়েছি যে যার জন্য খোসা শুদ্ধই করতে হলো। এবার একটু ভালো করে ফুটে যাবে, তারপর তরকারিটা নামাবো, ততক্ষণে আমি এখন ড্রেস করে রেডি হয়ে নেবো তার পার্লারের জন্য। দিদির মোটামুটি হয়ে গেছে দিদি। তো চলো এবার রেডি হয়ে নাও। কি খুঁজছো? জল খাবে। এই প্রথম আজকে আমি অনলাইনে কিছু নিলাম, কিছু বলতে তাও ধরো কী কী নিয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা এগুলো সব হচ্ছে 1 টাকা করে। তো 1 টাকা করে কিন্তু কিচ্ছু পাওয়া যায় না। তো আমি ফোনে অ্যাড দেখতে, এগুলো তো ফোনে চলেই আসে, ফোনে দেখতে দেখতে তা ভাবলাম কি যে দেখি একবার ট্রাই করে। অনলাইনে আমি কোনো বাজার টাজার করতে কিছু কিনতে না, আমি খুব ভয় পেতাম। তো আজকে ভাবলাম কি যে না, তা একবার ট্রাই করে দেখি। এতগুলো ঢ্যাঁড়স যদি 1 টাকা হয়, আরে বাবা ডালের পাতে ভাজা খাওয়া হয়ে যাবে। এই কুদ্রিগুলো 1 টাকা, তা এটাও কিন্তু 1 টাকা কিচ্ছু হয় না। 10 টাকার নিচে আজকে একটা ভিখারিকেও ভিক্ষা দিতে গেলে কিন্তু নেয় না। 2টো বেগুন 1 টাকা, তো ভালোই হয়ে যাবে। আর এই যে কাঁচা লঙ্কা, এখন তোমরা জানো সবজির কী পরিমাণে দাম। তো আমি তো আজকে আমার লাইফে ফার্স্ট আমি এই অনলাইন মার্কেট করলাম। সকালবেলা ফোন দেখতে দেখতে তা দেখলাম যে আমার ফোনে মেসেজ আসলো যে 1 টাকা করে কিছু পাওয়া যায় নাকি, মানে অবিশ্বাস্য। তো লঙ্কা নিয়ে নিলাম। আর এই যে শশা 2খানা হলেও 1 টাকা। এই শশা দুটো বাইরে কিনতে গেলে কিন্তু না হলেও 10 টাকা করে 20 টাকা। আর আছে পটল, এ দেখো 3টে 6টা 7টা, ওরা ওয়েট করেই দিয়েছে, কিন্তু এখানে 7খানা, ওদের মাপে 7খানা পটল হয়েছে। তা একটা সংসারের জন্য কিন্তু একবেলার জন্য বা একদিনের জন্য কিন্তু যথেষ্ট। আর নিয়েছি এই যে বিটরুট, এটা কত 300 গ্রাম না কত গ্রাম মতন ওয়েট লেখা ছিল, এটা নিয়েছি। আর এই যে 500 আলু 1 টাকা। 1 টাকায় 500 আলু, ভাবা যায়? তা এইগুলোই নিতে হবে। তার সঙ্গে এবার আমি সবজিগুলো এত কম দাম দেখে 1 টাকা 1 টাকা করেছিল, 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা 6 টাকা 7 টাকা 8 টাকা, 8টা জিনিস নিয়েছি, 8 রকম 8 টাকা হয়েছে। এবার আমাকে তো বাকিটা এবার 100 টাকা 99 টাকা পূরণ করতেই হবে। তো সেই পূরণ করার জন্য কী করলাম, একটা চা পাতা নিয়ে নিলাম। আর কী নেবো ভেবেই পাচ্ছিলাম না। তারপরে কি করব, এই যে 2টো কর্নফ্লেক্স নিয়ে নিলাম। এবার কর্নফ্লেক্স দুটো দিদি খেতে পারবে বা যে কেউ খেতে পারবো, আমরা সকালে দোকানে আসার সময়ও খেতে পারবো। এই দুটো নিয়ে নিলাম। তো কিন্তু বেশ ভালো মজার ব্যাপার আছে, 1 টাকা করে কিন্তু কিছু পাওয়া মানে মুশকিলের ব্যাপার। এবার থেকে তো অনলাইনই করতে হবে আমাকে।